আজকের গাড়িটা হলো ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের, যিনি হলেন আলিম শেখ ভাই। এই মালটা নিচ্ছেন। আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের একজন সম্মানিত ডিলার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল, যেখানে প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা হচ্ছে একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য, যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এখন এক নামে সমাদৃত। তো আসুন আমরা আজকে জেনে নেব যে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে ছেড়ে যাওয়া গাড়িটা কোথায় যাচ্ছে। আজকের গাড়িটা হলো ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের, যিনি হলেন আলিম শেখ ভাই। এই মালটা নিচ্ছেন। আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের একজন সম্মানিত ডিলার। তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা খাবারটা সংগ্রহ করবেন নারায়ণগঞ্জ অঞ্চল থেকে, সেই সমস্ত ভাইদের জন্য বলছি, আপনারা যারা বড় খামারি আছেন বা ছোট খামারি আছেন, আপনারা চাইলে এই আলিম শেখ ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে প্রায় 30টা আইটেম দিয়ে তৈরি করা এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন। আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই, 01931198280। এটা হলো আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার, যিনি ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন। আমরা সেই আলিম শেখ ভাইয়ের ঠিকানা এবং মোবাইল নাম্বার বলে দিলাম। পাশাপাশি আপনাদেরকে এখন একটু জানাবো যে খাদ্যটার গুণগত মান এবং এর যে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় যে উপাদানগুলো, সেই সমস্ত উপাদানগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। তো আসুন আমরা তার কাছ থেকে শুনে আসি যে কোন কোন উপকরণগুলো ব্যবহার করে তিনি এই খাদ্যটা প্রস্তুত করছেন এবং আপনাদের কাছে দিচ্ছেন এই খাদ্যটা। শুনে আসি তার কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার।
আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ কথা বলছিলাম আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার এই খাদ্য প্রস্তুতির যে বিষয়গুলো, কি কি উপকরণ দ্বারা খাদ্যটা তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন, সেই বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। পাশাপাশি আমরা আপনাদের উদ্দেশ্যে এখন একটু বলবো যে যারা বাংলাদেশের অনেক খামারি আছেন, যেখানে আপনারা ছোট বড় সব ধরনের খামারি ভাইরা আছেন এবং আপনারা এই খাদ্যগুলো অবশ্যই খাওয়ান। তো যেখান থেকে যে খাদ্যই খাওয়ান না কেন, আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন আপনার পশুগুলো কেমন খায় এবং এর উপকারিতার বিষয়গুলো তো আপনারা উপকরণের জায়গা থেকে শুনলেন যে কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা অবগত করতে চাই যে খাবারের যে গুণগত মান, নিঃসন্দেহে ভালো মানের এই খাবারটা আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি নেবেন, 150 টাকা নেবে কুরিয়ার চার্জ, আর 1300 টাকা নেবে হলো এই খাদ্যের মূল্য। আর যারা ডিলারশিপ নেবেন বা বড় খামারি হিসেবে বেশি পরিমাণে মাল নেবেন, তাদের জন্য কিছু সুযোগ সুবিধা কোম্পানির থাকে। তো সে বিষয়ে আপনারা কথা বলতে পারেন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে। তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে। তো আপনারা কথা বলেন, আপনারা আপনাদের পরিমাণ মতো খাদ্য সংগ্রহ করে নেন। সকলের জন্য শুভকামনা রইল। তার আগে আমরা আমাদের আব্দুল আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই, 01931198280। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভোলতা গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে খাদ্যটা পাবেন। ভালো থাকেন সবাই, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।